আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। বর্তমান বিশ্বে ইসরায়েল এবং ফিলিস্তিন সম্পর্কে বিশাল যুদ্ধের খবর, বিগ্রহের খবর আমরা সবাই জানি। ফিলিস্তিন আজ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে তাদের হাতে, আর আমি আর আপনি তাদেরকেই সাহায্য করছি আমাদের পকেটের অর্থ দিয়ে। আমরা পেপসি কিনছি, কোকাকোলা কিনছি, এমনকি ইসরায়েলি ব্র্যান্ডের বিভিন্ন জিনিসগুলো কিনছি। আপনার কাছে হতে পারে এটা সাধারণ কোমল পানীয় মাত্র, কিন্তু এটা বাস্তবিক একটা বম। আমার আপনার টাকা, আমি আর আপনি পরিশ্রম করে ঘাম ঝরানো টাকা তাদের পিছনে ব্যয় করছি, আর ইসরায়েল এই সমস্ত টাকাগুলো নিয়ে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের ওপর এগুলো বম হিসেবে প্রয়োগ করছে। প্রিয় ভাই, একটা বার ভেবে দেখেন, আমার আপনার কষ্টে অর্জিত টাকাগুলো এগুলো বম হয়ে তাদের ওপর পড়ছে। তাদের প্রতি ফোঁটা রক্তে কোনা, তাদের প্রতি ফোঁটা ইমানের দাবি আমাদের কর্ণকহরে কি পৌঁছে না? আমার সামনে, আপনার সামনে যদি আমার আপনার বোনের সাথে এগুলো হতো, আমার আপনার ভাইয়ের সাথে এগুলো হতো, আমার আপনার সন্তানের সাথে যদি এগুলো হতো, আমরা কি মেনে নিতে পারতাম? মেনে নিতে পারতাম না। এই জন্য বলবো, প্রতি সেক্টর থেকে, প্রতি স্তর থেকে, প্রতি শ্রেণী থেকে আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। আপাতত আমরা আমাদের দোকানগুলো তো লাগিয়ে রাখবো, লিখে রাখবো, সাইনবোর্ড লাগাবো, বিলবোর্ড লাগাবো, ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় না। আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে সতর্ক করুন, ইসরায়েলি পণ্য ক্রয় করব না, ক্রয় কাউকে করতেও দেব না। আপনি আপনার প্রত্যেক সেক্টর থেকে, যে যেখানে আছেন, যে কোনো জায়গার থেকে প্রতিবাদ হোক ঘরে ঘরে, কারণ তারা আমাদের ভাই, কলিজার টুকরো ভাই, তারা মুসলমান, ইমানের দাবি তাদের আছে। অন্তত তাদের সাপোর্ট আমরা নেব, কারণ কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহর দরবারে যেন আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড়াতে হয়। এই জন্য বলবো, সামনে ঈদুল আজহা, আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কোমল পানীয় খান, বাংলাদেশি পণ্য আছে, মজুর সাথেই থাকুন। বিশেষভাবে বাংলাদেশি পণ্যগুলো যদি ক্রয় করা হয়, আমার দেশের মুদ্রা দেশেই থেকে যাবে, পাশাপাশি ওরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইনশাআল্লাহ এভাবে আমরা এগিয়ে যাব।